আসসালামু আলাইকুম। আসাদ নূর এই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে ব্যঙ্গ বিদ্রূপ করেছে, এমনভাবে কটাক্ষ করে কথা বলেছে যা এর আগে হয়তো কোনো নাস্তিক এভাবে বলেনি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসতে পারে যে এই আসাদ নূর আসলে কে, তার এত সাহস কি করে হয়, এত মুসলমানের দেশে সে এভাবে কিভাবে কথা বলতে পারে। আপনি আসাদ নূর সম্পর্কে কতটুকু জানেন? আপনারা যারা আসাদ নূর সম্পর্কে জানেন না তাদের জ্ঞাতার্থেই বলছি। এই ঘটনা আজ থেকে 6 বছর আগে শুরু হয়েছে। 2017 সালে তার এই কর্মকাণ্ড শুরু হয়েছে। 2017 সালে বগুড়ার আমতলীতে সর্বপ্রথম তিনি এই কার্যক্রম শুরু করেন, অর্থাৎ ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করতে শুরু করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেন এবং কটূক্তি করেন। এরপরে আসাদ নূর এবং তার একজন সহযোগীর বিরুদ্ধে ওই আমতলী এলাকার মানুষ ফুঁসে ওঠে। এই ঘটনার পর আসাদ নূর ওখান থেকে গা ঢাকা দেন, তিনি ওখান থেকে পালিয়ে যান। সম্ভবত বগুড়া ইসলামী আন্দোলনের কোনো একজন নেতা তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2017 সালের ডিসেম্বর মাসে সম্ভবত তিনি গ্রেফতার হন। তিনি দেশ ত্যাগ করতে চেয়েছিলেন, তিনি নেপাল যেতে চেয়েছিলেন, কিন্তু ওই সময় যেহেতু তার বিরুদ্ধে রেড অ্যালার্ট ছিল, যে কারণে তিনি যেতে পারেননি। বাংলাদেশ থেকেই তাকে গ্রেফতার করা হয় এবং তিনি প্রায় সম্ভবত 9 মাসের মতো জেলে ছিলেন। এখন যারা আপনারা তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, এটা স্বাভাবিক, কারণ হচ্ছে বর্তমানে তার কার্যকলাপ এবং ভিডিও আপনাদের সামনে এসেছে। যদিও প্রায় 6 বছর আগে থেকেই তার বিরুদ্ধে আমরা কথা বলে আসছি এবং আপনাদেরকে সচেতন করে আসছি। কে শোনে কার কথা? হ্যাঁ, কারণ আসাদ নূর যে কার্যক্রম করছে, এই কার্যক্রমের পিছনে আসাদ নূর একা দায়ী না, আপনি নিজেও দায়ী, আমরা দায়ী না, আপনি দায়ী। কারণ এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। মিলিয়ন মিলিয়ন ভিউ কে দেয়, কারা দেয়? তার পেজগুলিতে, তার আইডিতে মিলিয়ন মিলিয়ন ভিউ কারা দেখে? ভিডিও এই বাংলাদেশের মানুষ দেখে। আপনারা এখন লাম্ফোজাম্প করতেছেন, তাকে গ্রেফতার করতে হবে, তাকে আইনের আওতায় আইন আনতে হবে, তাকে পাইলে হ্যান করতাম ত্যান করতাম। তাকে আপনি কই পাবেন? সে তো বাংলাদেশেই থাকে না, সে বর্তমানে হয়তো নেপালে আছে, নাহলে ভারতে আছে। সে তো দেশের বাইরে থেকে কাজ করতেছে। দেশের মধ্যে যদি থাকতো তাহলে তো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াই হইতো। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যে কোনো জিনিস ভাইরাল করার আগে, যে কোনো জিনিস মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার আগে সেইটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। এই বিষয় সম্পর্কে আমরা চুপ থাকার চেষ্টা করি এ কারণেই যে এই বিষয়গুলি যেন না ছড়ায়, কারণ তাদের উদ্দেশ্যই থাকে মানুষের কাছে তাদের কথাগুলি পৌঁছে দেওয়া, অর্থাৎ তারা যেটা বলতে চায় সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটাতে তারা এখন শতভাগ সফল। এর কারণ হচ্ছে আমি এবং আপনি। কই ভাই, কোনো ইসলামিক বক্তার ভিডিও তো আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউ বানায় দেন না। একজন নাস্তিকের ভিডিও, প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়নের উপর ভিউ আছে। এর কারণ হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেন, যে কারণে এই ভিডিওগুলির এঙ্গেজমেন্ট বাড়ে। আমি কয়েকদিন আগে এই সম্পর্কে ভিডিও আমি বানিয়ে আপনাদেরকে বলেছি। কে শোনে কার কথা? তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি জানেন? এরা অবশ্যই একটা জিনিস খুব ভালো করে যায়, সেটা হচ্ছে যে মানুষকে খোঁচা দিয়ে যায়। খোঁচা দিলে কি হয় জানেন? খোঁচা দিলে মানুষ সচেতন হয়, যেমনটা তারা করে গিয়েছে। এখন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, সেটা হচ্ছে কি জানেন? আপনারা বেশি বেশি করে, আপনারা যারা প্রতিবাদী ভিডিও করছেন, আমি অনেকের ভিডিওই দেখেছি, আপনারা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছেন, অনার্স করছেন, বিশ্ববিদ্যালয়ে কারি বই আপনারা পড়েছেন। আপনাদের 600 থেকে 700 পেজের একটা বই আর রাহেকুল মাকতুম পড়ার মতো সময় হয় নাই।